সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করছি। আমি আজকে বানাবো কলাপাতার ডিম ভাজা। আমি সেই জন্য 6টা ডিম নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এমনিও সিদ্ধ করতে পারেন, প্রেসারে সিদ্ধ করলেও হয়, এমনি করলেও হয়। প্রেসারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমি সিদ্ধ করে তারপর ডিমগুলো ছুলে নিয়েছি। এখন আমি 2 ভাগ করে নিচ্ছি। আমি সব ডিমগুলো 2 ভাগ করে নিয়েছি। ডিম মাখার জন্য আমি একটা মশলা তৈরি করব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব সর্ষের তেল। মশলাটাকে আমি মেখে নেব। তারপরে সাইডে রেখে তারপরে আমি একটা চাটুর মধ্যে কলা পাতা দিয়ে রেডি করে নেব। কলা পাতাটা আমি একটু সেঁকে নিয়েছিলাম। আমার চাটুর থেকে একটু কলা পাতাটা বড় হয়ে গেছে, সেই জন্য সাইডটা একটু কেটে নেব। তারপর আমি মশলার মধ্যে ডিমগুলো মাখিয়ে কলা পাতায় বসিয়ে দেব। আমি এইভাবে ডিমগুলোকে কলা পাতার মধ্যে সাজিয়ে নেব, মশলা মাখিয়ে মাখিয়ে। এভাবে করে খাবেন, দারুণ লাগে খেতে। ডিমগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন ওই মশলার বাটির মধ্যে আমি এখন আলু নিয়ে নিচ্ছি। যেভাবে আলু ভাজা কাটে সেভাবে একটু মোটা করে আমি আলুগুলো কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলোও নিয়ে নেব আমি। তারপর আমি 3টে আলু নিয়েছি, সেই জন্য আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি ঝুরি করে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি সর্ষের তেল। এখন আমি সব কিছুকে ভালো করে আবার মেখে নেব। ভালো করে মাখতে হবে যাতে মশলাগুলো একটু ঢুকে যায় ভালো মতো আলুর মধ্যে। মেখে নিয়েছি। এখন আমি ডিমের উপরে দিয়ে দিব আলুগুলোকে। আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। উপরে
যে পাতাটা দেবো তার মধ্যে একটু তেল দিয়ে নেব, তেল মাখিয়ে নেব। তারপরে যখন আবার পাল্টাবো তখন ভালো হবে, একদম তাড়াতাড়ি হয়ে যাবে, উল্টানো সুবিধা হয়ে যাবে। আর দিয়ে দেবো কাঁচা তেল উপর দিয়ে, একটু সর্ষের তেল। এখন আমি ঢাকা দিয়ে দিব অন্য একটা পাতা দিয়ে, যেই পাতার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছি সেই পাতাটা দিয়ে ঢেকে দেব। তারপর একটা চাপা দিয়ে রান্না করতে দেব, হতে দেব। এখন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমার ওই চাপাটা ছোট হয়ে গেছিলো, সেই জন্য একটা বড় চাপা দিয়ে গামলা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে হাওয়া না বের হয় সাইড দিয়ে। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে। এখন আমি অপর পিঠ পাল্টিয়ে দিব। এইভাবে একটা প্লেট নিয়ে খুবই সহজে পাল্টানো যায়। এভাবে প্লেটের উপরে উঠিয়ে নিয়ে অন্য আর একটা প্লেট দিয়ে চাপা দিলেই হয়ে যায়। চাপা দিয়ে প্লেট দিয়ে উল্টিয়ে নেওয়া যায়, খুবই সহজে উল্টানো যায়। দেখুন কত তাড়াতাড়ি উল্টানো গেল। আমার এক পিঠ কত সুন্দর হয়েছে। এখন অপর পিঠটাও আমি এইভাবে ভেজে নেব। আবারও চাপা দিয়ে দিব। আবারও 10 মিনিট, আমি আগে 10 মিনিট ভাপিয়েছিলাম, তারপর আবারও 10 মিনিট এইভাবে আমি চাপা দিয়ে ভাপিয়ে নেব। তাহলে আমার কলা পাতার ডিম ভাজা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ লাগে। এইভাবে যদি না করে খেয়ে থাকেন, খাবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ। দেখুন আমার ছেলে কি বলে খেয়ে। তাই